আজকের তরুণরা মনে করে পশ্চিমা ফ্যাশন বা সংস্কৃতিকে ফলো করাটা হচ্ছে স্মার্টনেস, কিন্তু আসল স্মার্টনেস হলো নিজের শেকড়কে চেনা। আমি যদি নিজের ঘর সাজাতে ব্যস্ত থাকি আর আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগে, সেই আগুন একসময় আমার ঘরে এসে পৌঁছাবে। ঈমান হলো ফলহীন গাছের মতো, যে মন আল্লাহর জন্য এক ওয়াক্ত সলা আদায় করতে পারে না, যেই মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিজদার জন্য অ্যালাউ করে নাই, সেই মন কিভাবে পরিষ্কার হয়? আমি তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করছি যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আল্লাহর যিকরেই তোমার কলবের প্রশান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কুলুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে রয়েছেন ইসলামী চিন্তক ও গবেষক আহমেদ আরিফিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। আপনাকে শুরুতে প্রশ্ন করব, আপনি ৮-১০ জনের মতো নিজেই সলাত, সিয়াম, দান, সাদাকা এগুলো নিয়ে থাকতে পারতেন, মগ্ন থাকতে পারতেন। কোন জিনিসটা আপনাকে বাধ্য করলো এই কঠিন দাওয়ার পথে নামতে? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ব্যক্তিগত ইবাদত আমাকে পার্সোনালি রক্ষা করবে, কিন্তু দাওয়া পুরো জাতিকে রক্ষা করে। জি। আমি যদি নিজের ঘর সাজাতে ব্যস্ত থাকি আর আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগে, সেই আগুন একসময় আমার ঘরে এসে পৌঁছাবে। ধরেন একটা দোতলা জাহাজ, সেই জাহাজের একসাথে সবার থাকার ব্যবস্থা নেই। কিছু মানুষ নিচতলায় থাকলো, কিছু মানুষ উপরতলায়। দোতলায় থাকলো। হাদিসে আসছে ধরেন কথা। জি। তো এই ক্ষেত্রে দেখা গেল যে যারা দোতলায় আছে সেই জায়গাতে পানির ব্যবস্থা আছে, একতলাতে পানির ব্যবস্থা নেই। নেই। যারা পানির ব্যবস্থা পাচ্ছে না একতলাতে, তারা চিন্তা করলো যে রাতের বেলা দোতলার মানুষজনকে কষ্ট না দিয়ে একটা কাজ করি, আমরা কনসিডারেট হই, আমরা তাদের ঘুমের ব্যাঘাত করব না, তো আমরা জাহাজটা ফুটো করি, আমরা পানি পেয়ে যাবো। ড্রিল করি, পানি পেয়ে যাব। এখন প্রশ্ন ওই জায়গাতেই দাঁড়ায় যে যখন দোতলার মানুষ দেখবে যে একতলার মানুষ এই ডিসিশন নিচ্ছে, তাদের আদর্শ এটা, তাদের ডিসিশন, সম্মিলিত ডিসিশন এটা, জি, আমরা কি আসলে বাধা দিব না? অবশ্যই বাধা দিই। আদারওয়াইজ পুরো জাহাজই ডুবে যাবে, আমরা সবাই চলে যাব। সবাই মরে যাবে। তো এই কারণেই আসলে বেসিক্যালি বলতে পারেন যে আমার দাওয়াতে আসা, আমি তাসবিহ, তাহলিল, সলাহ, ইবাদত নিজেই করতে পারতাম। আম, কিন্তু সমাজ যখন নৈতিকভাবে ধসে পড়ে, এই সময়টা আমাদের সবার ব্যক্তিগত দায়িত্ব হয়ে যায়, এটা আমার দায়বদ্ধতা হয়ে যায় যে আমার আসলে এসে আহ, আমার ভাইদেরকে বোঝানো উচিত। আমি যদি আজকে তাদের সাথে না থাকি, তাদের হাত না ধরি, কাল আমার সন্তানও হয়তো ওই পথে যেতে পারে। যেতে পারে। ওই একই কথায় দাওয়া আসলে আমার জন্য কোনো শখ না, এটা একটা দায়বদ্ধতা। আমি যেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে, আমার চারপাশের মানুষ যখন পথ হারালো, আমি যখন দেখতেছি আমার কি করণীয় ছিল, তুমি কি কিছু করতে পারতে না? প্রতিবেশীদের নিয়ে। এক্স্যাক্টলি। আমি তো অন্যান্য সবকিছু বুঝতেছি, আল্লাহ আমাকে অতটুক জ্ঞান দিছে, অতটুক আকল দিছে, আমি বুঝতে পারছি। সো এটা আমার দায়িত্ব পড়ে যে আমিও যেন আমার মতো আহ, পথ হারা ছিল একটা সময়, তাদেরকে যেন আমি একটু সাহায্য করতে পারি। হাসান দা, এবারে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, এই যে আমাদের তরুণরা দেখি তারা পশ্চিমা সংস্কৃতি এবং নিজেদের শেকড়ে যে পরিচয়, এটা নিয়ে সন্দেহে থাকে, দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো একজন তরুণ কি আধুনিক মুসলিম হিসেবে পৃথিবীতে টিকে থাকতে পারবে না? আর থাকতে হলে তার কি করতে হবে, কিভাবে টিকে থাকতে হবে? আজকের তরুণরা মনে করে পশ্চিমা ফ্যাশন বা সংস্কৃতিকে ফলো করাটা হচ্ছে স্মার্টনেস, কিন্তু আসল স্মার্টনেস হলো নিজের শেকড়কে চেনা। আমরা যদি হার্ভার্ড অথবা এমআইটি থেকে ডিগ্রি নিয়ে আসি, কিন্তু নিজের আহ, বাবার নাম বলতে লজ্জা পাই, সেটা যেরকম হাস্যকর, তেমনি আধুনিক হয়ে যদি আমরা মুসলিম পরিচয় লুকিয়ে রাখি, এটা এক ধরনের হীনমন্যতা। আমরা যখন বলি যে আমরা মুসলমান, আমরা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মেনে নিলাম, আমরা শাহাদা পড়লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি। আমাদের আহ, নবী রাসূল হিসেবে অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর আফটার অ্যাকসেপ্টিং দিস ট্রুথ, আমি কিভাবে হীনমন্যতায় ভুগবো?
যেমন আমি তো হীনমন্যতায় ভুগতে পারি না, যেখানে আমি আমার বাবাকে একসেপ্ট করে নিচ্ছি, আমার মাকে একসেপ্ট করে নিচ্ছি। আই হ্যাভ নো আদার চয়েস। আল্লাহকে একসেপ্ট না করে নেওয়ারও কোনো অপশন নেই। হি ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। জি জি ফাতাআলাল্লাহুল মালিকুল হক। এর চেয়ে আর বড় কিং কেউ নেই। কিং অফ দ্য কিং, রাজাদেরও রাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, হে মানবজাতি, আমি তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করছি যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আমরা পশ্চিমা সংস্কৃতি সম্পর্কে জানবো না এমন না, তাদের সাথে আমরা মিশবো না এমন না। জি যারা দিনে নেই, সঠিক দিনের মধ্যে নেই, তাদেরকেই তো আমি দাওয়াত দেব। আমার দাওয়াত দেওয়ার জায়গায় তো তারা। আপনি প্র্যাকটিস করতেছেন, আমি প্র্যাকটিস করতেছি। আমি আপনাকে কি দাওয়াত দিব? হয়তো আমরা ছোটখাটো, আমার ভুল থাকতে পারে, আপনি আমাকে শুধরাই দিলেন। জি আমি জি। কিছু আপনাকে বললাম, হয়তো আপনি কিছু একটা শিখলেন ছোটখাটো। এনি টাইম এনিথিং কুড হ্যাপেন। আমরা তো সবকিছু জানি তা না। কিন্তু আমার দাওয়াত দেওয়ার বড় একটা পরিসর, আমার হাসানা কামানোর বড় একটা জায়গা হচ্ছে পশ্চিমা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেখান থেকে আমার আসা, আমার পড়ালেখা ওখানে, আমার বেড়ে ওঠা ওখানে। এই কারণে আমি মনে করি যে তরুণরা পরিচয় সংকটে না ভুগে যদি এটাকে ওন করে নেয়, নিজের আইডেন্টিটিটা ওন করে নেয় এবং একটু দিনটা সম্পর্কে হালকা একটু পড়ালেখা করে, তখনই তারা দেখতে পারবে সত্যটা কোথায় আছে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভারে। ডিপ্রেশন, বিষণ্ণতা, এটা আমরা দেখি যে আমাদের দেশের সমস্যা, অন্যান্য দেশেরও সমস্যা। তো ইসলাম কি শুধু পরকালের কথা বলে, নাকি বাস্তব সমস্যাগুলো সমাধান দেয়? ক্লিনিক্যাল মানসিক সমস্যাগুলো সমাধান দিয়ে থাকে? আমরা আসলে এখন 5G ইন্টারনেটের যুগে আছি, সবাই কানেক্টেড, জি, কিন্তু আমরা আল্লাহর থেকে ডিসকানেক্টেড। সত্য। আমরা যতক্ষণ আল্লাহর সাথে কানেক্টেড হব না, ততক্ষণ এটা এমন হবে যে হাত ভর্তি গ্যাজেট আছে কিন্তু বুক ভর্তি শান্তি নাই। শান্তি নেই। ডিপ্রেশন বা বিষণ্ণতাকে আমরা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। মন যখন খারাপ হয় তখন আমাদের ওই ওই চিকিৎসা নেওয়াটাও সুন্নত এবং সবচেয়ে বেস্ট হচ্ছে যিকরুল্লাহ। আমরা আল্লাহ স্মরণ করা। আল্লাহ স্মরণ করা। আমরা যতই আল্লাহ স্মরণ করব, ততই আমাদের মনের প্রশান্তি আসবে। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলতেছে যে, জেনে রাখো এবং আল্লাহর যিকরেই তোমার কলবের প্রশান্তি আসে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কুলুব। আল্লাহর যিকরেই কেন প্রশান্তি পায়? দেখা যায় যে আমরা যখন আপনি যখন বিশ্বাস করেন আপনার রিজিক, আপনার প্রত্যেকটা জিনিস, আপনার এখানে চিন্তার কিছু নেই, প্রত্যেকের সাথে তার রিজিক কানেক্টেড এবং আল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারিত পরিমাণ রিজিক দিয়ে রাখছে। কেউ কাউটা নিতে পারবে না। কেউ কারোটা নিতে পারবে বন্টিত না, একেবারে। বরাবর। তো আমি যদি আজকে মারাও যাই, এমন না যে সবকিছু থেমে যাবে। দুনিয়ার মতো চলবে, আমার পরিবার তাদের মতো চলবে, সবাই চলবে, জীবন থেমে থাকবে না। যখন আপনার এই চিন্তাটা মাথার থেকে একদমই চলে যাবে, আপনি এই টেনশনটা নেই, যে কারণে আমরা সবাই সবকিছু করি, বিকজ আমরা আমাদের রিস্কের ব্যাপারে ওয়ারিড। কিভাবে করব, কেমনে করব, আরো বেশি কাজ চিন্তিত, করে আরো টাকা কামাবো, এর থেকে সব সমস্যার সূত্রপাত। যখন আপনি এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝবেন যে আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমাকে দিবে, আমার এই ব্যাপারে চিন্তা করার কিছু নাই। তখন দেখা যায় যে ওই যিকরুল্লাহ, আল্লাহর যখন জিকির মানে হচ্ছে, ইটস নট অ্যাবাউট যে আমি শুধু তাসবিহ পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার পড়তেছি, সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি। ইটস নট অ্যাবাউট জাস্ট দ্যাট। এটা যিকরুল্লাহ মিন্স, জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কোরআন তেলাওয়াত জিকির, সালাত জিকির, Exactly. ইবাদতগুলো জিকির, জি গুনাহ থেকে বেঁচে থাকা জিকির। জি, তখনই আপনার মনে সে প্রশান্তি আসবে, কারণ আপনার তো বড় টেনশনটা, যেটা রিস্কের যে টেনশন সবার মধ্যে, সেটাই চলে গেছে। চলে গেছে। এই কারণে মানসিক স্বাস্থ্য আসলেই ইদানিং আমাদের ইয়াং জেনারেশনের খুবই খারাপ অবস্থা। আম, আমি বিভিন্ন আমার কাউন্সিলিংয়েও এটা দেখতেছি এবং আলহামদুলিল্লাহ যতজনকে আমি জিকিরের দিকে আনতে পারছি, তারা প্রত্যেকে 100% স্যাটিসফাইড। তারা বুঝতেছে আস্তে আস্তে যে ওয়েন ইউ লেট গো, তখন আপনি যখন দুনিয়া বিমুখ হবেন, দুনিয়া তখন আপনার কাছে চলে আসবে, পদতলে চলে আসবে। পদতলে চলে আসবে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবার আপনার কাছে জানতে চাইবো, এই যে অনেককে দেখি যে পরিষ্কার মনের যুক্তিতে বিশ্বাস করে যে আমার মন পরিষ্কার আছে, সলাৎ না পড়লে হবে, পর্দা না করলে হবে। এই যে ক্লিন হার্ট, পরিষ্কার মনের যুক্তিতে যারা বিশ্বাসী, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? ইবলিস শয়তানের সবচেয়ে বড় একটা ধোঁকা হলো যে আমাদেরকে বোঝানো কাজ না করলেও চলবে,
মন ঠিক থাকলেই হবে। এটা একটা তালবিস ইবলিস। আমলহীন ঈমান হলো ফলহীন গাছের মতো। যে মন আল্লাহর জন্য এক ওয়াক্ত সলা আদায় করতে পারে না, যেই মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিজদার জন্য অ্যালাউ করে নাই, সেই মন কিভাবে পরিষ্কার হয়? তো পরিষ্কার মন তো আসলে তাকেই বলে যেটা তার রবের অনুগত। আমরা কোন কিছু না কিছুর আব্দ হবই হব। আমরা জি, জি। কিছু না কিছু সার্ভ করব। আমরা সার্ভেন্ট। আমরা বিল্ট দ্যাট ওয়ে। হয় আমি মানুষকে সার্ভ করব অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সার্ভ করব। সবারই একটা না একটা বস থাকবেই। কারো জন্য গাড়ি, কারো জন্য বাড়ি, কারো জন্য নারী অথবা রব। তো আমরা কোনো একদিকে যেতেই হবে। আমরা যেতেই সার্ভ হবে। করবই করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কোরআনের প্রতিফলন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার মাধ্যমে আমাদেরকে দেখাই দিছে যে কিভাবে এক্স্যাক্টলি আল্লাহর ইবাদতটা করতে হবে। আল্লাহর ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে যেইভাবে করে আমাদেরকে শিখাই দিয়ে গেছে, আমাদের একইভাবে ইবাদত করতে হবে। জি, জি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রদ্দুন। নাহলে বাতিল হয়ে যাবে। উনার নির্দেশিত পন্থা অনুযায়ী আমল যদি আমি না করি, তাহলে আমার এন্টায়ার ইবাদতই বাতিল। বাতিল হয়ে যায়। একদিন আমার ঈমান খুব হাই, তাই আমি যদি বলি যে আমি আজকে 2টা রুকু দিব, 3টা সিজদা দিব, আমার ইবাদত বাতিল হয়ে যাবে। তো আমাদের এক্স্যাক্টলি প্রেসক্রাইবড ওয়েতে ইবাদত করতে হবে। মন ভালো আছে খুবই ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান আমরা তার ইবাদত করি, আমাদের এক্স্যাক্টলি সেভাবে ইবাদত করতে হবে। করতে হবে। রাসূলের দেখানোর পদ্ধতিতে হতে হবে। এক্স্যাক্টলি। না হলে সেটা বাতিল হয়ে যাবে। জি, হাসান, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন আজকের বিষয়গুলোতে। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া জাযাকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা কথা বলছিলাম 4টা বিষয়ে। মুহতারাম সুন্দর আলোচনা করেছেন। আমরা ইসলামী দাওয়ার কাজ করব। এর ফলে হবে কি, আমরা ইসলাম মেনে চলছি, আরেকজনকে আমরা বাঁচাতে পারলাম জাহান্নাম থেকে, জান্নাতমুখী করতে পারলাম, সে প্র্যাকটিসিং ইসলাম মুসলিম হতে পারলো। আর ইসলামের বিষয়গুলো শুধু পরকালের বিষয় না, এই বাস্তব বিষয়গুলো সমাধান দিয়ে থাকে। ওই মনের ডিপ্রেশন, যেটা বিষণ্ণতার কথা বলছি, তারও সমাধান দিয়ে থাকে। তাই আসুন আমরা ইসলামকে গ্রহণ করি জীবনের সর্বক্ষেত্রে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।